অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে দুই পুরসভার কর্মী আগে বেআইনি নির্মাণ ভাঙার নোটিশ দিয়েছিল কলকাতা পুরসভা। আজ জায়গাগুলো মাপজোপ করতে সেখানে তারা আসেন এবং বেশ কিছুক্ষণ থাকার পর বেরিয়ে যান পুরসভার দুই কর্মী। এর আগেই কিন্তু কলকাতা পুরসভার তরফে নোটিশ দেওয়া হয়েছিল এবং আজ কালীঘাটের যে বাড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেখানেই যান দুই পুরসভার কর্মী এবং যে সময়সীমা দেওয়া হয়েছিল আগে বেআইনি যে সমস্ত অংশ রয়েছে সেই জায়গাগুলোকে কিন্তু মাপঝোপ করা হয়। এর আগে নোটিশ পাঠানো হয়েছিল কলকাতা পুরসভার তরফে। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে শুভঙ্কর মণ্ডল প্রতিনিধি। শুভঙ্কর, এর আগে কলকাতা পুরসভা নোটিশ দিয়েছিল, আজ দুই কর্মী যান যে জায়গাগুলো বেআইনি রয়েছে তা মাপঝোপ করে দেখেন। কোন জায়গাগুলো মূলত কলকাতা পুরসভার নজরে রয়েছে, তারা কোন জায়গাগুলো মূলত নজরে রেখেছেন? দেখো, তোমায় জানিয়ে রাখি যে কলকাতা পুরসভার তরফ থেকে এর আগে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দেওয়া হয়েছিল যে তার এই কালীঘাটের বাড়িতে বর্ধিত অংশ বা বলা যেতে পারে যে সেখানে নিয়ম বহির্ভূত জায়গায়, তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের এই যে বলা যেতে পারে কলকাতা কর্পোরেশনের তরফ থেকে যে নোটিশ দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে কিন্তু তিনি করা হয়েছে সেটা কিন্তু কর্পোরেশনের তরফ থেকে জানানো হয়নি এবং তিনি কলকাতা হাইকোর্টে আপিলও করেন এই বিষয়টি নিয়ে। কলকাতা কর্পোরেশনের তরফ থেকে এরপর দুজন আজ আসেন, দুজন কর্মী। তারা বাড়িটির বাইরে এবং একই সঙ্গে ভেতরে গুলো তারা মাপজোক করে বলে জানা গিয়েছে এবং তারা একটু পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট তৈরি করবেন। এরপরে জানা গিয়েছে তারা থেকে বেরিয়ে যান বলে খবর এবং বেলা 12:30 নাগাদ তারা এসেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তুমি জানো যে আজ সিআইডিতে হাজিরা রয়েছে তার, এবং তিনি 12টার কিছু আগে তিনি বাড়ি থেকে বেরোন, যেহেতু 12টার সময় তার ভবনে হাজিরা ছিল এবং তারপরে 12:30 নাগাদ দুজন আসেন কলকাতা কর্পোরেশন। বেশ কিছুটা সময় তারা এখানে অতিবাহিত করেন। যেটা জানা গিয়েছে কেএমসি সূত্রে যে তারা যেসব জায়গাগুলো বর্ধিত বলে চিহ্নিত করতে পেরেছে সেখানে মাপজোক করা, ব্যালকনি থেকে শুরু করে বেশ কয়েকটি জায়গা সেগুলোকে মাপজোক করা হয়েছে বলে নিচের কিছুটা জায়গা মাপজোক করা হয়েছে বলে জানা গিয়েছে এবং সব মিলিয়ে একটি রিপোর্ট তারা তৈরি করবেন, যেটি তারা কলকাতা কর্পোরেশনে দাখিল করার পর কলকাতা হাইকোর্টে সেই রিপোর্ট কলকাতা কর্পোরেশনের তরফ থেকে বা কেএমসির তরফ থেকে সারাশি চাপ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আসছে। কেননা একের পর আমরা মামলায় দেখতে পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেমন ইডি থেকে শুরু করে সিআইডি তলব করছে, জিজ্ঞাসাবাদ করছে। গতকালও প্রায় 10 থেকে 11 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয় সিজিও কমপ্লেক্স আমরা দেখতে পেয়েছি। আজ ভবনে তাকে ডাকা হয়েছে, এখনো সেই জিজ্ঞাসাবাদের পালা চলছে টানা এবং তারই মধ্যে আবার দেখা গেল যে কলকাতা কর্পোরেশন বা কেএমসি থেকে সেই বাড়িতে শুধু যে মাপজোক করেছে এমন নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অপর একটি বাড়ি রয়েছে শান্তিনিকেতন বলে, সেখানেও নাকি তারা গিয়েছিলেন, সেখানেও বেশ কয়েকটি জায়গা মাপজোক করেছে বলেই সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আপাতত ধন্যবাদ জানাবো শুভঙ্কর। সরাসরি ছিলেন আমাদের সঙ্গে প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল।